বস্তা ভর্তি স্কিন কেয়ার প্রোডাক্ট কিনতে কিনতে আমরা রাক্ষসের মতো ক্ষুধার্ত হয়ে যাই এন্ড দেন আমরা পেট পুরো ইচ্ছা মতো খাওয়া দাওয়া করি একদম পানির দামে। সো গাইস আর দেরি না করে চলেন দেখি আসি এত এত খাবার আমরা কোথা থেকে খাইলাম। আর দেখেন সেন্টু ভাই অলরেডি ভাইরাল হইতে চাইতেছে, তারে একটা মায়ে খুঁজে দেন, সে কিন্তু অলরেডি বিবাহিত। আর এক্সট্রা প্যাচাল না পায়রা শুরু করা যাক আমার বকবগানি। দেখেন ফার্স্টেই আমি যেখানে আসছি সেটা হচ্ছে আমি কিছু টি শার্টস এবং হচ্ছে প্লাজো কিনতে আসছি। ওই স্কিন কেয়ার প্রোডাক্টের ব্লগটা দিলাম না, যদি আপনারা দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন, কারণ ওইখানে ওই স্কিন কেয়ার ব্লগটা দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন আপনাদের স্কিনের জন্য কোনটা ভালো হবে বা আমি কোনটা ইউজ করি। আমার স্কিন কেয়ার প্রোডাক্ট কেনা দেখে আপনারা নিজেরা নিতে চাইবেন না, কারণ বলবেন থাকাপো এটা আমরা নিব না, কারণ আপনার নিজের মুখের ব্রণই সারতে পারেন না, আবার আপনি টিপস দেন। প্রথমেই বলে রাখি আমি কিন্তু প্রচুর স্কিন কেয়ার প্রোডাক্ট কিনি, কিন্তু আমি নিজে কিন্তু ইউজ করি না কখনোই, কারণ আমার প্রচুর আলসেমি লাগে। আপু যেইটা কিনে আমি সাথে সাথে ওইটা কিনি। আর আমি জানি বাংলাদেশে এরকম আলসেমির অভাব নেই, বস্তাভর্তি স্কিন কেয়ার প্রোডাক্ট ঘরে কিনে রেখে দেয়, কিন্তু আলসেমির অভাবে বিন্দু মাত্র ইউজ করে না। সো আমার প্যারা নাই ভাই, আমার অনেক সঙ্গী আছে। তো যাই হোক, যেখানে আসছি যে কাজে আসছি সেটা নিয়ে কথা বলি। আমি একটা টি শার্ট আর প্লাজো নিতে চাচ্ছিলাম, বাট এখানে আমরা এত বেশি প্রাইসটা ছিল, মনে হচ্ছিল যে আমি মনে হয় যমুনায় শপিং করতে আসছি। সো এখানে আমি কখনোই আসি না, আপু মানা করে, তারপরও আসলাম যে বাসায় পড়বো যেহেতু। প্লাজোগুলো খুবই বাজে ছিল আর টি শার্টটা একটু ভালো ছিল, তো এই তো খুবই ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। সেই সকালে আমরা দুই বোন বের হয়েছি, তারপরে তো আমার প্রচুর ক্ষুধা লাগছে অ্যান্ড দেন হচ্ছে আমরা দ্রুত চটজলদি খাবার খেতে আসলাম, কারণ আমাদের প্রচুর খাবার খাওয়া লাগবে। সো এই তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ভর্তার আইটেম ছিল। কি কি ভর্তা ছিল এখন আমি বলতে পারবো না, কারণ এত এত ভর্তা যে বলতে গেলে আরও বেশি এখন ক্ষুধা লেগে যাবে। আর কি মাছের আইটেম ছিল, কই মাছ ভুনা, তারপরে হচ্ছে রুই মাছ ভুনা, আরও বিভিন্ন টাইপের তরকারি দিয়ে, প্লাস মাংসও ছিল, মাংসটা আমরা নেই। তো আমরা হচ্ছে একদম বড় সাইজের একটা মাছ ফ্রাই করে নিয়েছি, যেটা গরম ভাতের সাথে খেতে আমারও ভালো লাগে, আপুরও ভালো লাগে। আর কয়েকটা ভর্তা নিচ্ছি, কারণ ভর্তা ছাড়া তো আমাদের চলেই না। সো লতি নিতে চাই নাই, মামা অনেক রিকোয়েস্ট করলো, বললো যে লতিটা নেন। আমরা বললাম যে না, কালারটা ভালো লাগে নাই। তো মামা বললো যে কালার ভালো না লাগলেও খেয়ে দেখেন, আমরা তো অত কালার ইউজ করি না, খেয়ে দেখলে বুঝবেন। তো যেহেতু মামা বললো সো নিলাম। আর চিংড়ি মাছের কালারটা অত ভালো লাগতেছিল না। তারপরে আর কি আপু লতি নিয়ে একটু মুখে দিল, আর সত্যি অনেক মজা ছিল লতিটা, মামা ঠিকই বলছে। আপু যখন লতিতে টেস্ট করে বললো যে অনেক মজা হয়েছে, খেয়ে দেখ, আমি তো বিশ্বাসই করি নাই। প্রথমে আমি বলছি আপু হয়তো আমাকে ডোব দিতেছে, কারণ ওর ভালো লাগে না দেখে আমার মুখও নষ্ট করবে, কিন্তু পরে খেয়ে দেখলাম না যে না আসলেই মজা ছিল। অ্যান্ড দেন হচ্ছে আপু মাছটা ভাঙছিল, কারণ মাছটা কিন্তু ভালোই বড় ছিল, ভিডিওতে অত বোঝা যায় না। আর আমার থেকে আপুর ভাজা মাছ আরও বেশি পছন্দ গরম ভাত দিয়ে। আম্মু হচ্ছে শুধু মাছ দিয়ে ঝোল রান্না করে, এরকম ভাজি করে দেয় না। সো আমরা এসেই তো ভাজা মাছ নিলাম এই জন্য। তো আপু হচ্ছে লেজের ওই সাইডটা নিছে, সে একটু বেশিই নিছে, আর আমি হচ্ছে মাথা সহ নিছি, কারণ মাছ ভাজার মাথা কিন্তু অনেক মুচমুচে হয়, খেতে অনেক ভালো লাগে। আর আপু তো বোকা, আপু হচ্ছে মাছের মাথা খায় না, সে তো জানেই না যে মাছের মাথা ভাজি করলে কত বেশি মজা লাগে। তো আমি হচ্ছে মাছ দিয়ে প্রথমে ভেঙে খাচ্ছিলাম, তখন আমার মনে পড়লো আল্লাহ আমি তো বাসায় আমার বিড়ালটা রেখে আসছি, তো এখন তো ওর জন্য এটা নিতেই হবে। তো কি করার, আমার ওর জন্য মাথাটা নেওয়া লাগলো, আমি আর খেতে পারলাম না। যারা বিড়াল পালে আমার মনে হয় অর্ধেক মানুষই এমন করে, কারণ একটা জিনিস যখন পালা শুরু হয় তখন কিন্তু তার প্রতি অনেক বেশি মায়া হয়ে যায়। আর এই যে দেখেন এখানে হচ্ছে আন্দোলন চলতেছে, কোন আন্দোলন সেটা কি আপনারা গেস করতে পারতেছেন? এটা হচ্ছে ওই সরকার পতনের আগে যে কোটা সংস্কার আন্দোলন, তখন মানে তখনের ভিডিও আমি আর কি এখন আপলোড করতেছি। এই যে বাসায় এসে তাকে মাথাটা এনে দিছে, আর সে মাথা পেয়ে যে এত মজা করে খাবে আমি নিজেও বুঝতে পারিনি, আমার খুবই ভালো লাগছে। তো যাই হোক, আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার ঘর গল্প ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।